হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিংকালে বিভিন্ন রেস্টুরেন্টে বেশ চড়া দামে এই ধরনের রামেনগুলো পাওয়া যায়। বেশ হেলদি রেসিপিতে তৈরি এই ধরনের জাপানিজ ফুডগুলো কিন্তু আমাদের দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর তাই আমিও আমার মতো করে তৈরি করে নিলাম আজকের রামেন রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চিকেনের প্রিপারেশনটা দেখে নিব। এখানে দুটো বোনলেস ব্রেস্ট পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিচেন টাওয়াল দিয়ে মুছে ড্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স হার্বস এবং পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু বুঝেই ব্যবহার করবেন। এবারে এপিঠ ওপিঠ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো ম্যারিনেশনের জন্য 20 মিনিট মতো রেখে দিব। এই ধরনের বিভিন্ন কোম্পানির রামেন এখন বাজারে অ্যাভেলেবেল। আশেপাশের গ্রসারিজগুলোতেই এই ধরনের রামেনগুলো পেয়ে যাবেন। তো আজকে এগুলো দিয়েই আমি রামেন তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাইং প্যানে দিব 1 চা চামচ তেল। এখানে 2 ধরনের ভেজিটেবলস নিয়েছি, গাজর এবং ক্যাপসিকাম, যেটা একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে সটে করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ভেজিসই ইউজ করতে পারেন। সাথে দিব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। দুই মিনিট মতো সটে করে নিয়েছি। এখন নামিয়ে নিব। সেই একই প্যানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ তেল। তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পাশ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর ফ্লিপ করে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে প্রায় 15 মিনিট মতো ভেজে নিতে হবে। চিকেনটা কুক হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন রামেনটা রান্না করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিব 1 চা চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি, সাথে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে দিব 2 চা চামচ চিলি ফ্লেক্স। এভাবেই আমি চিলি অয়েলটা তৈরি করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিব 6 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিব রামেনের প্যাকেটে থাকা সিজনিং পেস্ট। আরও দিব 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ লেবুর রস, 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ব্রাউন সুগার। আপনাদের কাছে না থাকলে রেগুলার ইউজের যে হোয়াইট সুগার থাকে সেটাও ইউজ করতে পারবেন। এটা ঝাল এবং টকটা ব্যালেন্স করবে। প্রয়োজন বোধে লবণ ইউজ করতে পারেন। এবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বলক তুলে নিতে হবে। বলক ওঠার পরে আরও প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিব রামেনগুলো। রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করলেই রামেনগুলো ওয়েল কুক হয়ে যাবে। এবারে নামিয়ে নিয়ে অ্যাসেম্বল করে নেব। আমি অনেকটা রেস্টুরেন্টের মতো করেই ভেজিটেবলস, বয়েলড এগ, গ্রিল চিকেন এবং সামান্য ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ভেজিটেবলস, মাশরুম, সসেস দিয়েও টপিংটা সাজিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।